আজকের একটা দিনও কৃষ্ণ ঠাকুর পুরো ওয়ার্ল্ডে দাঁড়িয়ে ওদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। আর আপনাদের চেষ্টায় প্রত্যেক বাড়ি যদি একটা করে ঠাকুর তৈরি হয়, নজরুলকে, ক্ষুদিরামকে, বিনয় বাদল দীনেশকে, আমার সমাজের মানুষ, আমি চাই না তারা মাথা নোয়াক একটা গর্ধবের পায়ে। আমি তো ক্ষুদ্র প্রাণী, আমার কথাগুলো যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জীবনকে পরিবর্তন করুন, দশাকে পরিবর্তন করুন। আমাকে প্রণাম করবেন না, আজকের কীর্তন শোনার পর থেকে বাড়িতে গিয়ে চেষ্টা করবেন আপনার ছেলেটা যেন দীনকৃষ্ণ ঠাকুর হয়। প্রেম সে হৃদয় গৌর হরিবল। আজকের একটা দীনকৃষ্ণ ঠাকুর পুরো ওয়ার্ল্ডে দাঁড়িয়ে ওদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। আর আপনাদের চেষ্টায় প্রত্যেক বাড়ি যদি একটা করে ঠাকুর তৈরি হয়, ওরা পারবে আপনার আমার সমাজকে সর্বনাশ করতে? নিশ্চয়ই পারবে না। মন দিয়ে শুনুন, আপনি নবদ্বীপ গেলেন, আপনি বৃন্দাবন গেলেন, গিয়ে কি করলেন? একটা কাঁসার গোপাল, একটা পিতলের গোপাল, একটা পাথরের গোপাল কিনে এনেছেন। এনে ভোরের বেলা টালি দিয়ে গোপালকে জাগাচ্ছেন। রাই জাগো শাম জাগো বলে, সুকোসারি বলে গোপালকে জাগিয়ে দিলেন, মুখ ধুতে দিলেন, খাবার দিলেন, দুপুরবেলা তাকে খেতে দিলেন, রাত্রিবেলা তাকে আবার ঘুম পাড়িয়ে দিলেন মশারির ভিতরে। বলুন তো, গোপালের জামাটা আলাদা, ছোট্ট একটা বালিশ করে দিয়েছেন, ছোট্ট বিছানা করে দিয়েছেন, ছোট্ট খাট, ছোট্ট সিংহাসন, গোপালের জন্য সব কিছু ছোট্ট ছোট্ট থালা, বাটি, গ্লাস। বলুন তো, গোপালের প্যাম্পাস পরিয়ে কে ঘুম পাড়ায়? গোপালকে কেউ হাগিস পরায়? কিন্তু আপনার বাচ্চা, ছোট বাচ্চাটাকে আপনি হাগিস পরিয়ে শোয়ান কেন? না রাত্রিরে যদি শুশু করে। কিন্তু গোপালকে কেউ হাগিস পরায় না। কেন পরায় না? ওটা সকলে জানে গোপাল শুশু করে না। গোপালকে খেতে দেন, একটা মানুষকে বাস্তবে খাওয়াবেন, খেতে দিলে দুটো রাস্তা আছে, একটায় জল বেরোবে, একটায় মেটেরিয়াল বেরোবে, মানে একটা পেশাব আর একটা পায়খানা, দুটো রাস্তা আছে। সেই টয়লেট আর বাথরুম, ল্যাট্রিন, দুটো জায়গা দিতে হবে। এবার বলবেন, যারা যারা গোপাল সেবা করেন, গোপালের জন্য আলাদা টয়লেট বাথরুম করেছেন? নাকি আপনার গোপাল অন্য বাড়ি গিয়ে রাস্তার সামনে ঝাড়বে? অনেকে আমাকে বলে আমি নাকি হিন্দুদের দেবদেবীদের নোংরা নোংরা কথা বলি।